আরে সিবার এক চোট মাইরা নিজের ছেলের মাথাটা জমিনে দিল রে ফালাইয়া। আরে সের পুষ্যপুত্র সন্তান দৌড় পারে যায় কয় আব্বা গো ভাইয়ের মাথা নিছেন কোনো দুঃখ নাই, আমার মাথাটাও নেন। দুইটা মাথা রেজিতের কাছে নিয়ে যা 90 টাকা বিক্রি করেন। আপনার আল্লাহর দোহাই নাগে দুইটা ইতিম সন্তানের মাথা কাটবেন না। ওরে বিধর্মী হারেসের শরীরের মধ্যে কোনো দয়া ময়া নাই। আরে বিধর্মী হারেসের শরীরে কোনো দয়া ময়া নাই। আরে পুষ্যপুত্র সন্তানের মাথায় 100টা দিল রে কাটিয়া। দুইটা ছেলে কয় আর কে বাঁচাবে? দুই ভাই খালি ছাগলের বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে। আল্লাহ গো হারেসের বিবি রে ওরে দৌড়ে যায় স্বামীর পায়ের ওপর পরে কয় স্বামী 10 মাস 10 দিন সন্তানকে উদ্দূরে রাখছি, তাকে আপনি তার মাথা কাটছেন, দুঃখ নেই নাই। দুইটা মাথা নিয়ে যা 90 টাকা বিক্রি করে আনেন। ও দামেস্কারের একজন বাদশা ছিল, যার নাম ছিল সম্রাট রেজিদ। তার এক মন্ত্রী ছিল যার নাম ছিল মারওয়ান। সাউন্ড নষ্ট হয়ে গেছে ভোগাল। এই রেজিদ আর মারওয়ান একমাত্র ইমাম বংশকে ধ্বংস করলো একটা নারী, নাম তার জৈনব, জৈনবের কারণে। তাই রেজিদ বলতেছে বন্ধু মারওয়ান তোমার রেজা নাই, আমি রেজিদ টাকার সাগর, তুমি মারওয়ান বুদ্ধির নাগর, তুমি মারওয়ান বুদ্ধি জোগাইয়া দাও। জৈনবকে না পাইলে আমি বাদশা রেজিদ আমি প্রাণে বাঁচব না। মারওয়ান কয় বন্ধু জৈনবকে পাইতে হলে মদিনার হোসেনকে আগে মারতে হবে, হোসেনকে না মারা পর্যন্ত জৈনবকে পাওয়া যাবে না। শহীদ কারবালা গান বিচার সিন্ধুর যে ইমাম হাসান হোসেন তারা জান্নাতের মধ্যে যুবকদের সর্দার, ইসলামের আলো, বড় ইমাম হাসানকে বিষ পান করে শেষ করলেন। তাই এখন ছোট ইমাম হোসেনকে তারা মারার জন্য কল্পনা করতেছে। পৃথিবীতে দুই প্রকারের মুসলমান, একটা হচ্ছে রেজিতে মুসলমান আর একটা হোসাইনে মুসলমান। এই হোসাইন যদি পৃথিবীতে না থাকতো আমরা মুসলমান হইতে পারতাম না। ওরে তখন এবার বাদশা রেজিদ আব্দুল্লাহ জিহাদের দরবারে একটা পত্র লিখতেছে, শোনো প্রাণের ভাই বন্ধু আব্দুল্লাহ জিহাদ, আমি তোমাকে কুফা রাজ্য এবার দলিল করে দেব। ছলে বলে কায়দা কৌশলে হোসেনকে একবার কুফাতে নিয়ে আসো। আরে হোসেনকে কুফাতে নিয়ে আসলে আমি হোসেনকে মারবো, তারপর জৈনবকে শাদী করব। আরে সম্পত্তির নবে পরে তখন আব্দুল্লাহ জিহাদ একটা পত্র লিখতেছে, ভাই হোসেন, ভাই হোসেন, এই মুহূর্তে তুমি মদিনা শহর ছাড়ো, কুপার শহরে আসো। তুমি যদি কুপাতে আসো আমি দামেস্কারের রাজা রেজিদ আর আমি কুফার বাদশা আব্দুল্লাহ জিহাদ তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হ্যালো রে, হ্যালো রে, পড়ব। আরে পত্র পাইয়া হোসেন মিয়া ভাবে মনে মন আনন্দ আটকান হয়ে বলতেছে আমি কুফাতে যাব। এবার কুফার বাদশা আব্দুল্লাহ জিহাদকে আমি কালেমার দাওয়াত পড়াইব। ওরে হোসেনের দুইটা ভাবি ছিল, নাম ছিল তার হাসনা বানু আর জৈনব। দুইটা ভাবির কাছে যায় কয় ভাবি গো আমাকে বিদায় করো, আমি কুফাতে যাব। কুফার বাদশা আব্দুল্লাহ জিহাদ আমার কাছে কালেমা পড়বে। ওরে হাসনা বানু জৈনব কেন্দে কয় ভাই রে ভাই তোমারে জানাই এই জালেম সদাগের দেশে আমি তোমাকে যাইতে দেব না। ওই ওদের ছলনায় পরে তোমার ভাইকে হারাইছি, এবার মদিনা থেকে আর তোমাকে শেষবারের মতন হারাইতে চাই না। আমরা কেউ তোমাকে বিদায় দেব না, তাই মদিনার মধ্যে তোমার যদি কোনো আপনজন কেউ থাকে তার কাছ থেকে তুমি বিদায় চাও, আমরা কেউ তোমাকে বিদায় করব না। ভাই হোসেন রে, ওরে হোসেন ভাইবা চিন্তা দেখতেছে আমার মদিনার মধ্যে একজন আপন ব্যক্তি আছে, আমার আপন চাচাতো ভাই, নাম তার হযরত মুসলিম। হযরত আলীর ছিল দুইটা ভাই, হযরত আলীর দুই সন্তান নাম ইমাম হাসান হোসেন, আর হযরত আলীর একটা ছোট্ট ভাই ছিল নাম ছিল আকিল, তার সন্তান ছিল নাম তার হযরত মুসলিম। ওরে মুসলিমের কাছে যায় হোসেন বিনায়া বিনায়া কয়,
ভাই আমাকে বিদায় করো, কুপার বাদশা জিহাদ আমাকে দাওয়াত করছে, আমি এবার কুপায় যাই, কুপার বাদশা জিহাদকে আমি কালেমা পড়াই বসে। ওরে মুসলিম দুই চোখের পানি ছেড়ে কয় ভাই রে ভাই তোমার জানাই এই জালেমের দেশ আমি তোমাকে জীবন থাকতে যাইতে দিব না। ওই দেশের ছলনায় পরে বড় ইমাম হাসানকে হারাইছি, আমি তোমাকে হারাইতে দেব না। ঠিক আছে কুপার বাদশা যদি সত্যই তোমার কাছে কালেমা পড়ে, আগে আমি কুপাতে যাব, আমার হাতের সিগনেচার আমি মদিনায় পৌঁছাবো, আমার হাতের সিগনেচার পাইয়া তুমি কুপাতে যাইবা, নইতে শত্রুদের সিগনেচার আমি তোমাকে মদিনা থেকে একটা পাও তুলতে দেব না। ওরে এই কথা কয়া মুসলিম তখন প্রথম হোসেনের থেকে বিদায় নিল। শোনো প্রাণের ভাই, মুসলিম বলতেছে ভাই হোসেন তোমার জানাই আমি কুফায় যাচ্ছি, কিন্তু আমার মা মরা দুইটা সন্তান আছে, নাম তাদের ইব্রাহিম আর মোহাম্মদ। বড় ভাই ইব্রাহিমের বয়স, বড় ভাই মোহাম্মদের বয়স 6 বছর, ছোট ভাই ইব্রাহিমের বয়স 5 বছর। দুইটা সন্তান পবিত্র গোলাপ ফুলের মতন, দুধের বাচ্চা, মা মারা গেছে। তাই মুসলিম কয় ভাই দুইটা সন্তানকে আমি তোমার কাছে রাখলাম, তুমি দুইটা ছেলেকে দেখাশোনা করো, আমি আগে মদিনায় যাব। সাউন্ডটা নষ্ট হয়ে গেছে ভাই। ওরে মুসলিম তখন ঘোড়ায় চড়ে হোসেনের থেকে বিদায় নিয়ে যখন রওনা হইতেছে, ওরে মা মরা দুইটা সন্তান রে বাবার ঘোড়ার নাগাম টাইনে ধরে তখন কান্দে জিজ্ঞেস করতেছে, আব্বা গো ছোট কালে আম্মাহারা ওই আব্বার আমায় ছেড়ে কোথায় যাবা, সঙ্গে করে নাও গো বাবা আমারে। ছোট কালে আম্মাহারা ও বাবা আমায় ছেড়ে কোথায় যাবা, সঙ্গে করে নাও গয়া বাবা আমারে। রে রে আরে ও গোলাপ্পা জালালান হাতে দড়ির পানের পরি বাবা সাইদারা নাই জান, মা মইরাছে ছোট বেলা বাবার দেখা হইল না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না, কাঠের ঘরের বসত করি তুফানের ভয় রাখি না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। ওরে তখন মুসলিম দুইটা মামারা সন্তানকে আর থুয়ে যাইতে পারল না। ওরে দুইটা ছেলেকে নিয়ে মুসলিম ঘোড়ায় চড়ে রওনা হইতাছে। আরে কিছু রাস্তা যাইতে মুসলিমের একটা বিপদ সামনে দেখা দিতেছে। ওরে এমন দুইটা সিরিকাল রাস্তার ডান পাশ থেকে বাম পাশে নাইমা যায়। তাই এবার দুইটা ছেলে চিৎকার মারে বাবার গলা ধইরা কয়, আব্বা গো আমাদের কুপায় যাওয়া মনে হয় ঠিক হইতাছে না। আরে কেন দুইটা কাল সর্প রাস্তার ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে না আমি যা। ওরে মুসলিম বলতেছে ইব্রাহিম মোহাম্মদ, আরে সর্পর কাম সর্প করবে, আমাদের কাম আমরা করব। আরে তোমরা দুইটা ভাই কেন আমাদের বাধা দিতেছো? ওরে ছেলের বাধা ফাইলা মুসলিম আবার হইল রাওয়ানা। এইদিকে তো আরেক রাস্তায় যাইতে আরেকটা বিপদ হয়ে গেল। কিছু রাস্তা যাইতে আরেকটা বিপদ হয়ে গেল। এমন একটা শিকারি একটা হরিণের বাচ্চার 100টা মাথা কাইটা জমিনে ফালাই দিল। ওরে দুইটা ছেলে কাল সিকির মাইরা বাবার গলা ধইরা কয়, আব্বা গো ধরি আপনার পায়, আমাদের কুফায় যাওয়া ঠিক হইতাছে নাই। একটা শিকারি কেন 100টা দুইটা হরিণের বাচ্চার মাথা কাটলো? মুসলিম কয়, বাবা তোমরা শিশু বাচ্চা কেন বাধা করো? শিকারির কাম শিকারি করবে, আমাদের কাম আমরা করব, আমাকে বাধা দিও না। ওরে ছেলের বাধা ফাইলা মুসলিম আবার হইল রাওয়ানা।
কিছু রাস্তা যাইতে শুকনো জায়গায় ঘোড়ার পাও গেল রে ডাবি। মুসলিম কয় আসলে আমার দুইটা ছেলে নিয়ে যাওয়া ঠিক হইতেছে না। আল্লাহ গো, যদি কোনো বাড়ি পাইতাম দুইটা ছেলেকে সে বাড়িতে রেখে যাইতাম। আর ডান পাশে লক্ষ্য করে দেখে একটা টয়া বাড়ি, ওই বাড়িওয়ালার নাম ছিল সরার কাজী। ওরে মুসলিম রে, কয় কে আছে গো বাড়িওয়ালা, এসে দেখা করো। বাড়িওয়ালা কয় তোমার নাম কি, সত্য পরিচয় চাই। মুসলিম কয় নবীর বংশের সন্তান, আমি মিথ্যা কথা বলি না। আরে বাড়িটা হইল আমার সোনার মদিনা, আমার নামটা হযরত মুসলিম। বলে তুমি কি সেই মুসলিম যার জন্য পৃথিবী একদিন মুসলিম রাষ্ট্র হবে? বলে আমি সেই মুসলিম। বলে আমার মা মরা দুইটা ইতিম সন্তানকে আপনার বাড়িতে রেখে যেতে চাই। কুপই থেকে আমি যদি ফিরি, দুইটা ছেলে আমাকে ফিরে দেবেন। আর না যদি ফিরি, যদি আমার মৃত্যুর সংবাদ পান, দুইটা ছেলেকে মদিনা রাস্তায় তুলে দিবেন। আমি সারা দুইটা ছেলের আর কেউ রইল না। ওরে রাস্তার মধ্যে দুইটা ছেলেকে যখন মুসলিম দিল রে নাবিরা, মা মরা দুইটা ইতিম সন্তান, 6 বছর আর 5 বছর বয়স। মা নাই গো, মা হারা দুইটা সন্তান। চাতক পাখির বাচ্চার মতন বাবার মুখের দিকে তাকে থাকে। আব্বা গো, কালকে সকাল সকালে আসবেন, আপনি না আসা পর্যন্ত আমরা দুইটা ভাই এক পেয়ালা পানিও পান করব না। ওরে দুইটা ছেলের নামে দে মুসলিম কুপাতে হইল রাওয়ানা। তাই কুপর বাদশা মুসলিমকে দেখে গেল খুশি হইরা। রেজিদের কাছে খবর দিল, বন্ধু রেজিদ খবর খারাপ, আসার কথা হোসেনের, হোসেন আইল না। আর সে তার ভাই মুসলিম। মুসলিমকে যদি অসম্মান করি তাহলে তার হোসেন কোনোদিন মদিনায় এবার কুফতে আসবে না। আমি মুসলিমকে সম্মান করব, মুসলিমের হাতানে হোসেনকে নিয়ে আসবো কুফতে। হোসেনকে মারলে আপনি জয়নবকে শাদী করতে পারবেন। ওরে তখন মুসলিমকে উক্ত নামাজের ঘরের ব্যবস্থা করে দেয়। মুসলিম নামাজ বন্দেগি করে। মুসলিমের মিষ্টি কথায় কুপর অর্ধেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাই এবার মুসলিম একটা পত্র নাকি মদিনায় দিল রে পাঠিয়ে, যে কুপর খবর ভালো। এরই মধ্যে আব্দুল্লাহ জিহাদ এবার রেজিদের কাছে খবর পাঠায়, বন্ধু মুসলিম 3 দিনের মধ্যে কুপর মানুষ হাত করে এনেছে। আর 3 দিন থাকলেই আপনি রেজিতে আপনার পিছে একটা ব্যক্তিও থাকবে না, সবাই মুসলিমের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বাদশা রেজিদ রে, ওরে তখন রেজিদ একটা পত্র লিখতেছে, কুপাবাসী সুফিয়ান ময়দানবাসী বাঁচতে চাইলে মুসলিমের পিছ থেকে সরে যা। আর যদি মুসলিমের পিছে থাকিস, আমি রেজিদ কথা দিলাম কারো গর্দানে মাথা রাখবো না। ওরে জীবনের ভয় এবার পত্রখানা শুক্রবার দিন মসজিদে দিল রে ফালাইয়া। মুসলিম মসজিদের ইমামতি করে। পত্রখান মসজিদে পাওয়ার পর মুক্তাদি যার মনে সেই গেল রে পালাইয়া। ওরে মুসলিম পিছ দিকে লক্ষ্য করে দেখে মুসলিমের পিছে কোনো মুক্তাদি নাই। মুসলিম কয় আহারে জালেমের দল, তোরা আমাকে জুমার নামাজটা আদায় করতে দিলি না। মুসলিম কোন হালে জুমার নামাজ শেষ করে বাহিরে বাড়াইলো, দেখে হাজার হাজার সৈন্যগণ তারা পাখির মতন তীর মারতেছে। মুসলিম আল্লাহর নাম স্মরণ কইরা ঢাল তরবারি হাতে নিয়ে ঘোড়ায় চড়ে এবার কুফর ময়দানে মুসলিম প্রথম এবার যুদ্ধ শুরু করতেছে। ওরে তুমল হারের যুদ্ধ নরাই শুরু হইয়া গেল, ঘোরত যুদ্ধ বাইজা গেল কুপার ময়দানে রে। ঘোরত যুদ্ধ বাইজা গেল কুপারি ময়দানে, 14,000 সৈন্য মারে একা মুসলিম যায় রে। রক্তর বন্যা বইরা গদিল মুসলিম বানি, তাই তুমল হারে যুদ্ধ নরাই শুরু হইয়া গেল রে। আর এবার যুদ্ধ করতে করতে 14,000 সৈন্য মুসলিম কাইটা বিনাশ করে ফেলায়। এবার রেজিদ কয় মারওয়ান ওলিদ সাইদ কাছে, এভাবে যদি যুদ্ধ করতে থাকে আমার সৈন্য থাকবে না। ছলে বলে কায়দা কৌশলে মুসলিমকে এবার সুফিয়ার ময়দান থেকে চিরবিদায় করে দাও রে।
ওরে তখন অলিদ সাহেদ এবার কাছে মারওয়ান চারটে পাথর নিয়ে মসজিদের ছাদে দাঁড়ায়। এইদিকে মুসলিমের রক্ত থেকে পানি পিপাসা নাইগা যায়। মুসলিম ইসলামী পতাকা উড়াইয়া দেয়। কয়ে কুপার লোকজন, সুফিয়ান লোকজন, কে আছো নবীর বংশের সন্তান, নবীর সম্মান কি থাকবে না? ইসলাম ধর্মের কি ধ্বংস হয়ে যাবে? যদি দয়া করে কেউ আমাকে এক পেয়ালা পানি খাওয়াইতে পারে, আমি মুসলিম কথা দিলাম রে, আজকে রেজিতের বংশ আমি মুসলিম দেব শেষ করি রে। ওর এবার মসজিদের বাম সাইডে একটা টয়া বাড়ি ছিল, শোনো প্রাণের ভাই। ওই বাড়িতে একটা বুড়োর বেটি ছিল, নাম ছিল তার তোয়া বিবি। এক পেয়ালা পানি মুসলিমকে দেয়। মুসলিম পানির পেয়ালা হাতে নিতে দুই ছেলের কথা মনে হয়ে যায়। পানির পেয়ালা মুখে বাজাবে, এরই মধ্যে অলিদ বেটা বড় একটা পাথর মুসলিমের চাপার উপর দিল ফালিয়ে। ওরে পাথরটা চাপায় পড়ার পর দুইটা দন্ত শহীদ হয়ে পেয়ালায় পইরা গেল। পেয়ালার রক্ত, এবার রক্ত দিয়ে পেয়ালার পানি রক্তারক্তি হয়ে গেল। মুসলিম ঘোড়াই থেকে উপর থেকে নক্ষ করে দেখে, আহারে জালেমগণ চারজন মসজিদের ছাদে দাঁড়িয়ে আছে। মুসলিম কয়, আহারে জালেমের দল, তোরা আমাকে পানি পান করতে দিলি না। আরে ঘোড়াই থেকে মুসলিম এমনি এমনি টোলে জমিনের মধ্যে গেল রে পড়িয়া। ওরে মুসলিম যখন জমিনে পড়ে গেল, শোনো প্রাণের ভাই, ওরে অলি সাইদ কাসেদ মারওয়ান মুসলিমের বুকের ওপর চড়িল। মুসলিমের বুকের ওপর চলল অলি সাইদ কাসেদ মারওয়ান। মুসলিমের বুকের ওপর চইরা মুসলিমের গলায় তরবারি বাজায়া মারওয়ান কয়, এ মুসলিম, অনেক লোকজন তুই খুন করছিস, এবার বল তোর মৃত্যুর আগে কোনো আশা আছে নাকি আমার কাছে বল। ওরে মুসলিম বলতেছে, জালেমের দল রে, আরে আমাকে মারো, কোনো দুঃখ নাই রে, আমি মৃত্যুর আগে একটা কথা বলে যাই। তরবারি হুলকুমেটা বেঁধেছে। মুসলিম কয়, আমাকে মারো, কোনো দুঃখ নাই, কিন্তু আমার দুইটা ছেলে আছে, নাম তাদের ইব্রাহিম, মোহাম্মদ, তারা মহাবীর, যদি জীবনে বাইসে থাকে আমার মৃত্যুর খবর পাইলে তোদের এবার দামেস্ক রাজ্য, কুপর শহর, সুফিয়ার ময়দান বাম হাতের তালাই করে ধুলা সাট করে উড়ে দেবে। মারওয়ান শুনে রাগ জইলা গেল। ওরে 100 তোমারি রাগ মাতা দিল রে ফালাইরা, মুসলিমের মাথা খানা হাত নাই ঝুলিরা রে, রে। এই ছিল কপালের নেকা, কে খন্ডাতে পারে গো, হাই আল্লাহ, এই ছিল কপাল। 100 তোমারি রাগ মাতা জমিনে ফালাইল। জয় হোক রে জিতের, জয় হোক, স্লোগান দিতাছে রে, হায় রে। ওরে মুসলিমের মাথা নিয়ে যায়, রেজিতের দরবারে হাজির হয়ে যায়। বাদশা রেজিত কয়, বন্ধু খবর কি? কয়, খবর ভালো আবার মন্দ। রেজিত কয়, আমার খবর হলে ভালো হবে, মন্দ কেন? কয়, মুসলিমের মাথা কাটছি, খবর ভালো, কিন্তু মুসলিম মৃত্যুর আগে বলে গেছে তার দুইটা ছেলে আছে, নাম তাদের ইব্রাহিম, মোহাম্মদ, তারা বললে মহাবীর, জীবনে বাইসে থাকলে মৃত্যুর খবর পাইলে দামেস্ক রাজ্য, কারবালার ময়দান, সুফিয়ার ময়দান বাম হাতের তালাই করে ধুলা সাট করে উড়িয়ে দেবে। রেজিত মনে মনে কয়, এই দুইটা ছেলেরই তো আমার দরকার, আমি কতদিন আর বাঁচবো? দুই ভাইকে ধইরা, এক ভাইকে কুফা রাজা বানাবো, এক ভাইকে দামেস্কের রাজা বানাবো। এটাই জিত মনে মনে ভাইবা একটা মিটিং দিল। এ লোকজন, কেউ যদি দুইটা ছেলেকে জীবিত অবস্থা ধরে দিতে পারে, আমি বাদশা রেজিত তাকে লক্ষ টাকার স্বর্ণমুদ্র উপহার করব। দুই ছেলের নামের কথা শুনি সুফিয়ারবাসী, কারবালাবাসী, দামেস্করবাসী কেউ সাহস পায় না, কিন্তু ফুরাত নদীর কূলে এমন একটা কঠিন বিধর্মী বসবাস করে, নাম তার হারেস পাপি। এই হারেস বলতেছে, আমি দুই ছেলেকে ধরে দেব, আমাকে কি 70 লক্ষ টাকা দেবেন? বলে হাত দেবো। বলে সিগনেচার করে দেন। সিগনেচার কইরা হারেস বিধর্মী শিখনো তরবারি নেই, খাল বিল্ল দিনালা দুইটা ছেলেকে ঘোরা শুরু, খোঁজা শুরু করে দেয়।
ওরে 3 দিন পরে এইদিকে মুসলিমের মৃত্যুর খবর এবার দুইটা ছেলের কানে পৌঁছে যায়। এসব কাহিনী গাইতে আমার কলিজায় বড় ব্যথা লাগে ভাই। সরার কাজে মুসলিমের মৃত্যুর খবর পাই না, দুইটা ছেলেকে ডাক দিয়ে বিনয়ে বিনয়ে কয়, মা মরা দুইটা শিশু বাচ্চাকে কি করে বাবার মরার কথা বলবে? সরার কাজে আকার দিয়ে কয়, বাবারে ওরে ভাগ্য তোমার চলিয়া গেছে বাবা, আর তো ঘুরিয়া আইল না, মিলমিলা বাতাসের গাছের পাতা নড়ে না। ওরে ভাগ্য তোমার চলিয়া গেছে বাবা, আর তো ঘুরিয়া আইল না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। ওরে দুইটা ছেলে বাবার মৃত্যুর খবর পায়া তারা কাতল হইয়া যায়। শিশুকালে মা হারাইছে রে, কুপায় আসে দুইটা ভাই বাবা হারা হয়ে গেল। যাদের বাবা হারা মা হারা তারাই বুঝে। ওরে সরার কাছে দুইটা ছেলেকে রাতের বেলা রাস্তায় তুলে দেয়, কয় বাবা ইব্রাহিম মোহাম্মদ রে, তোমরা দুই ভাই রাতে রাতে মদিনায় যাইবা, দিনের বেলা যান, পথ হাইটো না। হারেসের লোকজন ধরতে পারলে তোমাদের বিক্রি করবে, নিয়ে যাবে। দুই ভাই, ছোট ভাইয়ের বয়স 5 বছর, বড় ভাই ইব্রাহিমের বয়স, মোহাম্মদের বয়স 6 বছর। দুই ভাই 3 দিনের অনাহার, হাঁটতে পারে না, বাবা হারা মা হারা। দুই ভাই ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায় পড়ে যায়। এতই দৌড় পারে তাদের ঘাটা গই না। আরে 3 রাস্তায় মাথা যায়, দুই ভাইয়ের রাস্তা ভুলে গেল। 3 রাস্তার মাথায় যা পথ হারা হয়ে গেল। একটা গেছে দামেশকারের দিকে, একটা গেছে কুপার দিকে, আর একটা গেছে এবার মদিনার দিকে। দুইটা ভাই পথ হারা হয়ে যায়। তাই এবার দুই ছেলে কোন রাস্তায় যাবে দিশা পাইতেছে না। এইদিকে তো একজন কাফেলায় রাস্তা দিয়ে যাইতেছে। ওরে তখন দুইটা ছেলে কাফেলার কাছে কয়, আব্বা গো আপনারে জানাই, আমরা দুইটা ভাই মদিনায় যাব, আমরা তো রাস্তা ভুলে গেছি, মদিনার রাস্তা দেখিয়ে দেন। আহারে জালেমগণ দুইটা ছেলেকে মদিনার ঘাটা দিকে দিল না। ওই হারামি কাফেলা হারামি কই না, দুইটা ভাইকে মদিনার রাস্তায় তুলে না দিয়ে কুপা রাস্তায় দিল রে তুলিয়া। ওরে দুইটা ভাই কুপা রাস্তাতে যখন তুলে দিল, দুই ভাই দৌড় শুরু করে। অনাহারে দুইটা ভাই হাঁটতে পারে না, ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায় পড়ে যায়। ছোট ভাই ইব্রাহিম কয়, ভাই মোহাম্মদ এত দৌড় পারতেছি, মদিনা কেন আসতেছে না? মনে হয় আমরা 3 মদিনা ছেড়ে আসছি গো, মদিনায় যাইতে তো এত সময় লাগে না। বড় ভাই কয়, ওই যে আলো দেখা যাইতেছে ওটাই মদিনা শহর, আর একটু হাঁটো। ছোট ভাই কয়, ভাই আমি হাঁটতে পারি না গো, দুইটা শিশু বাচ্চা 6 বছর আর 5 বছর বয়স, বাবা নাই মা নাই। ওরে তামানাতি হাইটা যায়, ওরে হারে সারি বাড়ির ধার বাবার বেলায় উদয় হয়। কাঠের ঘরে বসত করি, তুফানের ভয় ডাকি না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। তামানাতি হাইটা হারে সের বাড়ির ধারে বাবার বেলা উদয় হয়। কাঠের ঘরের বসত করি, তুফানের ভয় রাখি না, মিলমিলা বাতাসের গাছের পাতা নড়ে না। ওরে হারসের বাগানে যায়, দুইটা ছেলের বেলায় উদয় হয়। হারসের বাগানে যায়, বেলা উদয় হয়ে গেল।
ছেলে, দুই ভাই কয় ভাই দিনের বেলা আর পথ হাঁটা যাবে না, হারেসের লোকজন টের পেলে বিক্রি করে নিয়ে যাবে। ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, গাছে আমরা দুইটা ভাই নুকে থাকবো, সন্ধ্যা লাগলে আবার মদিনা রাস্তায় চলা শুরু করবো। আরে দুইটা শিশু বাচ্চা, মা নাই বাবা নাই রে, 3 দিনের অনাহারে তাদের পেট ডারার সাথে নাইকে গেছে। গাছের চারদিকে 4টে ডাল মিলে গেছে, মাঝখানে পানি জড়ো হয়ে হয়ে একটু খন্দ্রব হয়েছে। ছোট ভাই উঠতে চায় কিন্তু পরে পড়ে যায়, বড় ভাই কাঠ বাজে তুলে দিল। দুই ভাই কষ্ট করে গাছে উঠা গলা গাইতে ধরে গাছের ঢোরের মধ্যে নাইমা দুইটা ভাই নুকে থাকে। দুইটা ভাইয়ের ধর হিনি আটলো, দুই ভাইয়ের ধর হিনি আটে, কিন্তু মাথা হানি দুই ভাইয়ের আর আটে না। মাথা দুইটা চাতক পাখির মতন তাকায় আছে। এদিকে বেলা 10টার সময় হারেসের স্ত্রী ওই নদীতে জল ভরাইতে যায়। মেয়েটাক দেখে দুইটা ছেলে ভয়ে থরথর করে কাঁপে, ছাগলের বাচ্চার মতন। তাই নারীদের একটা অভ্যাস আছে, নদীতে পানি নিতে গেলে কলস দিয়ে আগে পানিতে বাড়িতে পানির শ্যাওলা কাটিয়ে দেয়। পানির শ্যাওলা কাটার পর মেয়েটা পানি নেবে, দেখে দুইটা মাথার ছবি পানির উপর ভাসে। হারেসের বিবি কয় বহুদিন হলে আমি ঘাটের থেকে পানি নেই, জল নেই, কোনোদিন তো মানুষের ছবি দেখি নাই। দুইটা ভাই ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কান্না শুরু কইরা দেয়। দুই ভাইয়ের 2 ফোঁটা চোখের পানি তোয়া বিবির কান্দে পড়ে যায়। হারেসের বিবি তোয়া কয় ঝর্ণায় বৃষ্টি নাই, পানি কই থেকে আসে? ওরে উপর দিকে নক্ষ করে দেখে, শোনো প্রাণের ভাই, কার মায়ের 2টি সন্তান পূর্ণিমার চাঁদের মতন গাছের খন্দ্রবের মধ্যে আছে নুকি যায়। তোয়া বিবি কয় এ সত্য করে বলো তোরা কারা? ওরে গাছেতে বসিরা আছো, ওরে সোনার সান, আরে সত্য করে তোমাদের পরিচয় দিবার এখন। ওরে তখন ইব্রাহিম মোহাম্মদ কয় মা গো, অবুজকালে মা হারাইছে, মাকে দেখতে পারিনি। উপায় বাবা দাওয়াত খাইতে এসে বাবা মরে গেছে গো। নবীর বংশের ছেলে আমরা মিথ্যা কথা বলবো না। বাড়ি হইল আমাদের সোনার মদিনা। পিতার নাম মুসলিম, চাচার নাম হোসেন। মুসলিমের 2 পুত্র নাম আমাদের ইব্রাহিম আর মোহাম্মদ। তখন তো বিবি কয় গাছেতে বসিয়া আছো, ওরে সোনার সারা, তোমাকে রোগ ধরার জন্য ঘোরে স্বামীরা আমার শয়তান। আইরে বাবা দুপুনির সান, আইরে আমার বুকে লাই, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। গাছেতে বসিয়া আছো, ওরে সোনার সান, তোমাকে রোগ ধরার জন্য ঘোরে স্বামীরা আমার শয়তান। আইরে বাবা দুকুনির সান, আইরে আমার বুকে লাই, মিলমিলা বাতাস গাছের পাতা নড়ে না। কাঠের ঘরের বসত করি, তুফানের ভয় ডাকি না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। ওরে তখন বাবা মা মরা ইতিম 2 সন্তান ইব্রাহিম মোহাম্মদ কয় মা আমাদের যান কোনো ক্ষতি করেন না গো। কয় আমার জীবন থাকতে নবীর বংশের সন্তানের ক্ষতি হইতে দেব না। বাবা আমার সঙ্গে বাড়িতে চলো, রাত নাগলে আমি নিজে হাতে মদিনায় তোমাদের 2 ভাইকে পৌঁছে দেব। ওরে 2টা ছেলেকে নিয়ে যা তোয়া বিবি ঘরের কোটায় রাখে। এইদিকে হারেস বিধর্মী খালবিল নদী নালা খোঁজাখাজি করে 2টা ছেলের দেখা পায় না। এবার সন্ধ্যাবেলায় হারেস বিধর্মী বাড়িতে যায়। হারেসকে দেখে তোয়া বিবি বলতেছে
স্বামী গো, 90 টাকা রোজগার করতে হবে, 2টা ছেলের অনুসন্ধান, আপনি বাইরে যান, আপনি এবার বাড়িতে 1 সেকেন্ড আর দেরি করেন না। হ্যালো রে, আরে তখন হারেস বি ধর্মী কয়, তো বিবি তুমি জানো না রে, আমি অনেক পরিশ্রম করছি, আজকে আমি কোথাও যাব না, আজকে রাতখান আমি বাড়িতে বিশ্রাম করব, কাল সকালে 2টা ছেলের খোঁজে যাব। তো বিবি এতই কয়, স্বামী গো আপনি তাড়াতাড়ি যান, 1,00,000 টাকা রোজগার করতে হবে। মা কয়, স্বামীকে চালাকি করে পাঠিয়ে দে, আমি ইমাম বংশের 2টা ছেলেকে মদিনার রাস্তায় ফিরে দিয়ে আসবো। হারেস বিধর্মী সেদিন আর কোনো কথা শুনল না। হারেস বিধর্মী বিছানায় শুইল, 2টা ছেলেকে মা তোয়া বিবি ঘরের কোঠার মধ্যে নুকে রাখলো। 2টা ছেলে 3 দিনের অনাহার। মা তোয়া রে, ওরে 2টা রুটি বানায় 2টা ছেলেকে দিল। ছোট ভাই রুটিতে একটা কামড় মারে, বড় ভাই কায়দা নিয়ে কয়, তোমার কি কোনো আধ্যাত্মিক জ্ঞান নাই? বাবার দাওয়াত খাবার আইসা শহীদ হয়ে গেছে, তুমি জানো না হাদিসে লেখা আছে, বাবা মাকে থুয়ে সন্তান যদি কোনো খানা খায় সেটা হারাম হয়ে যায়। মুখে রুটি থাকলো 2 ভাইয়ের ঘরের কোটায় পড়ি না, 2 ভাইয়ের চোখের পানিতে বুক গেল সাগর হয়ে না। রাতখানা যখন 12টা বাজে যায়, 2 ভাই আব্বরে ঘুম আসলো। 2টা শিশু বাচ্চা মৃত্যু বাপ মায়ের শবন দেখে কাল সিক্কির মারে উঠলো। হার ঝাঁপ দিয়ে উঠে কয়, বিবি রে, এত রাত্রে এত সুন্দর মধুর কান্না আমার ঘরে। মা তোয়া কয়, স্বামী গো আমাদের ওই রুমে 2টা ছেলে আছে, তারাই কাঁদতেছে। হারেস তখন বলে, তোয়া বিবি তোমার জানা এত সুন্দর মধুর কান্দন আর কেউ কান্দিতে পারে না, একমাত্র নবীর বংশের সন্তানেরাই এত সুন্দর কান্দন কান্দিতে পারে। এইটা আমাদের ছেলের কান্দন নাই রে, এত সুন্দর মধুর কান্না নবীর বংশের সন্তানের ছাড়া কেউ কান্দতে পারে না। মা তোয়া থাপথুপ দিয়ে স্বামীকে বুঝায়। রাতখানা যখন 4:30 গেল রে বাজি যায়, শহীদ মিনারায় আজান পরে পরে অবস্থা। মা তোয়া বিবি 2টা ছেলেকে এবার ঘরের কোটায় থেকে তুলে আস্তে আস্তে দরজা পার করতেছে, মা মদিনায় থুয়ে আসবে। এবার বড় ভাই পার হয়ে গেল, ছোট ভাই পার হইতেই ঘরের দরজার চৌকাটের সাথে উষ্টে খায়া জমিনের মধ্যে পড়ে গেল। ওরে হারেস তখন ঝাঁপতে উঠে ঘরের দরজায় যায়, 2টা ছেলের হাত ধরে কয়, তোরা কার মায়ের সন্তান? এত রাত্রে আমার ঘরের দরজায় কেন? ইব্রাহিম মোহাম্মদ 2টা দুধের বাচ্চা থরথর করে কাঁপতে কাঁপতে কয়, আব্বা গো ধরি আপনার পায়, নবীর বংশের সন্তান আমরা মিথ্যা কথা বল। হারেস কয়, তো বিবি 1,00,000 টাকা আমার ঘরের দরজায় শুয়ে বসে রয়েছে, আমি আগে জানি না, আমি 1,00,000 টাকা পেয়ে গেছি, আর চিন্তা রইল না। মা তোয়া বিবি বেহুশ হয়ে কয়, আল্লাহ গো তুমি থাকতে নবীর সম্মান জান বিফল যায় না। হারেস কয়, মিটিং এর মাধ্যমে কথা ছিল 2টা ছেলে মহাবীর, এরা তো মহাবীর না, দুধের শিশু 2টা বাচ্চা গোলাপ ফুলের মতো, এইভাবে যদি নিয়ে যায়, কেউ যদি আমার থেকে কাইরা নেয় তার ভাগ্যে 1,00,000 টাকা জুটবে, আমার ভাগ্যে জুটবে না, এইভাবে নিয়ে যাব না। শয়তান হারেসের মধ্যে কুবুদ্ধি গেল রে ঢুকি না, কয় ফুরত নদীতে 2টা ছেলেকে জবাই কইরা 2টা মাথা টোকলা বান্ধে নিয়ে যাব, তাহলে কেউ টের পাইব না। ওরে 2টা ছেলে নিয়ে গেল ফুরত নদীর ধারে। শোনো প্রাণের ভাই, 2টা ছেলে বাবা মা হারা সন্তান। হারেসের পায়ের ওপর পরে কয়, আব্বা গো ধরি আপনার পায়, আব্বা গো আমাদের সাইডে দেন, চাচা হোসেন যদি শোনে 1,00,000 টাকা দিবে গো, আমাদের সাইডে দেন। ওরে হারেস বিধর্মী কয়, চাই না তোদের 4 টাকা, আমি নেব তোদের 2 ভাইয়ের মাথা নেব, রেজিতের 1,00,000 টাকা। এইদিকে মা তোয়া বিবি হারেসের সন্তানকে কয়, বাবা যাও। হারেসের 2টা সন্তান ছিল, একটা ছিল পুষিপুত্র সন্তান, আর একটা ছিল পালক এবার জন্মদাতা সন্তান।
নিজের ছেলেকে পাঠায় বাবা যাও, জীবন দিয়ে হলেও দুইটা ইতিম ছেলের যেন কোনো ক্ষতি হয় না। নবীর বংশের সন্তানদের মাথা ছোঁয়াইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। হারেসের ছেলে যায় কই আব্বা কই আপনারে জানাই, প্রয়োজন হলে আমার মাথা নেন, তাও ইতিম দুইটা ছেলের মাথা নেন। হারেস ছেলের হাতে তরবারি দিয়ে কয় বাবা তোমার হাতে দুইটা ছেলের মাথা কাটো, আমি আর কাটবো না। হারেসের ছেলে তরবারি পাই না, কয় আব্বা গো আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে দুইটা নবীর বংশের সন্তানের ক্ষতি হইতে দেব না। ওরে হারেস কয় আমার 9 টাকার স্বপ্ন তুই ভাঙ্গে দিতে আছিস, আমি তোরে জীবনে বাঁচাবো না। হারেস এবার এক চোট মাইরা নিজের ছেলের মাথাটা জমিনে দিল রে ফালাইয়া। হারেসের পুষ্যপুত্র সন্তান দৌড় পারে যায় কয় আব্বা গো ভাইয়ের মাথা নিয়েছেন, কোনো দুঃখ নাই, আমার মাথাটাও নেন। দুইটা মাথা রেজিতের কাছে নিয়ে যান, 9 টাকা বিক্রি করেন। আপনার আল্লাহর দোহাই নাগে দুইটা ইতিম সন্তানের মাথা কাটবেন না। ওরে বিধর্মী হারেসের শরীরের মধ্যে কোনো দয়া ময়া নাই। আরে বিধর্মী হারেসের শরীরে কোনো দয়া ময়া নাই। আরে পুষ্যপুত্র সন্তানের মাথায় 100টা দিল রে কাটিয়া। দুইটা ছেলে কয় আর কে বাঁচাবে, দুই ভাই খালি ছাগলের বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে। আল্লাহ গো হারেসের বিবি রে, ওরে দৌড়ে যায় স্বামীর পায়ের ওপর পরে কয় স্বামী 10 মাস 10 দিন সন্তানকে উদ্দূরে রাখছি, তাকে আপনি তার মাথা কাটছেন, দুঃখ নেই নাই। দুইটা মাথা নিয়ে যান 9 টাকা বিক্রি করে আনেন, কিন্তু ইতিম দুইটা সন্তানের মাথা আপনি কাটবেন না। হারেস বিধর্মী স্ত্রীর মাথা চুলের মুষ্টি, স্ত্রীর চুলের মুষ্টি ধরে উপরে আলোক করে কয় তুই আমারে চিনিস না। এক চোট মাইরা তার স্ত্রীর মাথা কাইটা ফেলাইলু। ফুরত নদীতে কে আর হারেসকে বাধা দিল? ও কাটাল থেকনি না পাকা মুডে, তুই বড় রসের কাটাল রে। ও কাটাল না থিয়া পাকা মুডে, তুই বড় রসের কাটাল রে। আরে রসের কাটাল থুলাম আমি জ্যৈষ্ঠ মাসের শেষে, আরে সেই কাটাল পাকিল আমার 14 মাসের পয়লা রে। তুই বড় রসের কাটাল রে। ও কাটাল থেকনি না পাকা মুডে রে, তুই বড় রসের কাটাল রে। নাতি জামাই আসে রে ভাই কাটুল খাওয়ার আসে, আরে সেই কাটাল পাকিল আমার শিগি পোনা দিয়া রে। তুই বড় রসের কাটাল রে। ও কাটাল থেকনি না পাকা মুডে রে, তুই বড় রসের কাটাল রে। ও কাটাল থেকনি না পাকা মুডে রে, তুই বড় রসের কাটাল রে। রসের কাটাল তুলাম আমি জ্যৈষ্ঠ মাসের শেষে, সেই কাটাল পাকিল আমার 14 মাসের পয়লা রে। তুই বড় রসের কাটাল রে। ও কাটাল থেকনি না পাকা মুডে রে, তুই বড় রসের। আরে যেমনি হালে বলে জানি গো স্বামী দন, আরে হাতে ধরি পায়ে পরি মাইর না পরান রে। তুই বড় রসের কাটাল রে। ও কাটাল থেকনি না পাকা মুডে, তুই বড় রসের কাটাল রে। ও কাটাল থেকনি না পাকা মুডে, তুই বড় রসের কাটাল রে। ওরে হারেসের বাগানে হারেসের বিবি শেষ হইয়া যায়, আর কেউ বাধা দিতে নাই। তাই এবার হারেস কয় আমি তোদেরকে জবাই করব, তোদের 2 ভাইয়ের মাথা নেব, 2 ভাইয়ের মাথা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলাবো।
ছোট ভাইকে মারতে যায়, বড় ভাই যায় হারেসের পায়ের উপর পড়ে কয়, আব্বা গো আমার ভাইকে মারতে দিব না, আগে কাটো না আমার মাথা, বড় ভাইয়ের মাথা দেখিব না, মিলিমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। আরে রোগর আব্বা জান হাতে দড়ির পারে পরি বাবা মাইর না পরান, কাঠের ঘরে বসত করি তুফানের ভয় রাখি না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। যখন বড় ভাইকে মারতে যায় তখন ছোট ভাই আবার বাধা দেয়, আগে কাটো আমার মাথা, বড় ভাইয়ের মাথা দেখিব না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না, আগে কাটো না আমার মাথা, বড় ভাইয়ের মাথা দেখিব না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। হারেস কয় জীবনে অনেক ভাই দেখছি, এরকম ভাইয়ে ভাইয়ে মহব্বত আমি কোনোদিন দেখিনি। একজনকে মারতে গেলে আরেকজন বাধা দেয়, এটা কেমন হয়ে গেল? একজনকে মারতে গেলে আরেকজন বাধা দেয়, এটা কেমন হয়ে গেল? এরকম ভাইয়ে ভাইয়ে মহব্বত আমি পৃথিবীর কোথাও দেখিনি। এক ভাইকে মারতে গেলে আরেকজন বাধা দেয়, আরেকজনকে মারতে গেলে আরেকজন বাধা দেয়। এই দিকেতে বেলা আসর যখন গেল রে হইরা, দুইটা ভাই বলতেছে আমাদের আর কোনো রেহাই হবে না। ছোটবেলা মা মইরা গেছে, কুপোতে বাবা হারাইলাম, আমাদেরও মৃত্যু সামনে, হারেসের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। দুইটা পবিত্র সন্তান শিশু বাচ্চা কয়, আব্বা গো আমাদেরকে একটু সুযোগ দেন, দুই ভাই ফুরত নদীতে গোসল কইরা 2 রাকাত নফল নামাজ পড়া মা বাবার জন্য দোয়া করব, এই সুযোগটা দেন। হারেস কয় ঠিক আছে সুযোগ দিলাম। আহারে দুই সন্তান, তাদের করুণা কাহিনী দেখে বাই বাতাস বন্ধ হয়ে যাচ্ছে, পশু পাখি ডালে বসে কান্দে। ওরে তখন বড় ভাই ছোট ভাইকে ডাকতেছে, ভাই চলো শেষ গোসল ফুরাত নদীতে করব। এসো চলো ভাই ফুরাত নদীতে আমরা জন্মের গাও ধুই। দুইটা বাচ্চার মুখের দিকে তাকাইলে কলিজা ভাঙে যায়। বাবা নাই মা নাই, শিশু দুইটা বাচ্চা, হারেসের হাত থেকে আর রেহাই পাইল না। অনুরাগে বড় ভাই ছোট ভাইকে ডাকতেছে, ভাই এসো চলো ভাই ফুরাত নদীতে আমরা জলবে গাও ধুইতে। এসো চলো ভাই ফুরাত নদীতে আমরা জন্মের গাও ধুইতে। ছোট কালে আম্মা হারারে কুপায়া সেবা বাহারা। ও কি ভাই ভাইয়া, আমরা দুই ভাই ধরা পোলা মাঝ হারেসের হাতে।
এসো চলো ভাই ফুরাত নদীতে আমরা জনমের গাও ধুইতে ইব্রাহিম বলতাছে গো বাণী আমায় কাতল করো গো তুমি মাইরো নাম ওর বড় ভাইয়া রে মোহাম্মদ বলতাছে গো বাণী আমায় কাতল করো গো তুমি মাইরো নাম ওর ছোট ভাইয়া রে ইব্রাহিম বলতাছে বাণী আরে না মাইকা তুল করো তুমি গো মাইর নাম ওর বড় ভাইয়াকে আর দয়া নাই তার শরীরে জনমের গাও ধুইতে এসো চলো ভাই ফুরাত নদীতে আমরা জনমের গাও ধুই দিতে ছোট কালে আম্মাহারা রে কুপায়া সেবা বাহারা ও কি ভাই রে ভাই আমরা দুই ভাই ধরা পইলাম হারে সের ছোট কালে আম্মাহারা কুপায়া সেবা বাহারা ও কি ভাই রে ভাই আমরা দুই ভাই ধরা পলাম হারসের হাতে আর দয়া নাই তার শরীরে জনমের গাও ধুইতে এসো চলো ভাই ফুরাত নদীতে আমরা জনমের গাও ধুই এসো চলো ভাই ফুরাত নদীতে আমরা জনমের গাও ধুইতে ওরে দুইটা ছেলে গোসল করে নামাজে দাঁড়াইলো আল্লাহু আকবার বলে তারা কিবলা দিকে সিজদা মারিল হারেস কয় একজনকে মারতে গেলে একজন বাধা দেয় আর একজনকে মারতে গেলে আর একজন বাধা দেয় দুই ভাইয়ের সিজদাত পড়ে গেছে এই সুযোগে একশোটে দুই ভাইয়ের মস্তক আমি কেটে নেব দুইটা ভাই যখন নামাজের সিজদায় গেল রে পড়ি না হারেস বিধর্মী চিকন তর